এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য সজনে ডাঁটা দিয়ে তৈরি ইউনিক একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কীভাবে সজনে ডাঁটা রান্না করলে নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এত ভালো লাগবে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা, এগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। এগুলো কিন্তু আমাদের গাছের সজনে ডাঁটা। তো এটাকে দেখো প্রথম মাছ বরাবর কাটার পর আবার এটাকে এমন করে কাটবে, এমন করে আস্তে আস্তে করে এমন করে আঁশটা তুলে ফেলতে হবে। ঠিক যেভাবে করে কাটছেন আমার ঠিক এমন টাইপের করে কাটবেন, দেখবেন খুব সহজে ডাঁটাগুলো কাটতে পারবে। দেখুন কি সুন্দর করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এমন করে আমরা বাকি সবগুলো কেটে নেব। এখানে কিছু বুটের ডাল নিয়েছি, রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ভালো করে আমরা জল থেকে তুলে নিলাম এবং এগুলো কি সুন্দর করে মিহি করে পেস্ট করে নিলাম। দিলাম সামান্য একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে সবকটা রঙে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা এটা বড়া তৈরি করার জন্য পুরোপুরি রেডি। এবার আমরা ওভেনে একটি কড়াই বসে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আপনার বুটের ডালের পেস্টটাকে একে একে আমরা বড়ার শেপে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবকটাকে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এক পিঠ হয়ে গেছে, এটাকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লালচে রঙের হয়ে আছে। এমন করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। এমন করে ছোটো ছোটো করে লাল করে ভেজে নেবেন। এমন করে আমরা বাকি যে বুটের ডালের পেস্টটা আছে ওটাকে আমরা এমন করে ছোটো ছোটো করে বড়ার শেপে বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন যে বুটের ডালের যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমরা কিন্তু এখানে দিলাম সজনে ডাঁটাগুলো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকটা উপকরণকে ভালো করে মিক্স করে এটাকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে অন করে যদি লাল করে না ভাজে সজনে ডাঁটা গায়ের একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে খুব ভালো লাগে না। ঢেকে দিলাম এটাকে 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। সজনে ডাঁটাগুলোকে এমন করে যদি লাল করে না ভাজেন না, সজনে ডাঁটা গায়ে একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। তার জন্য এমন করে ভাজতে হয়। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পরিমাণ 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখুন ফোড়নটা লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানানো মশলাটা দিলাম। আর এদিকে দেখুন আমি একটা সাম্বার মশলা নিয়েছি, যেটা আপনার যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাম্বার মশলা। সাম্বার মশলা দিলে তাহলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো হয়, খেতে খুব দারুণ লাগে। আর সাম্বার মশলা সবসময় নিরামিষ সবজিতে দেবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগবে। এবার দেখুন মশলা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভেজে রাখা যে সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে সম্পূর্ণ মশলা কিন্তু ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলিকে ডুমুর করে কেটে সিদ্ধ করে ভেজে তারপর নিরামিষ সবজি দিয়েছি। সবসময় আলুগুলোকে সিদ্ধ করে ভেজে যদি দেন তাহলে কি হয়, সবজির ফ্লেভারটা খেতে ভালো লাগে, খেতে খুব দারুণ হয়। এবার সম্পূর্ণ ভালো করে সঙ্গে আমরা কষিয়ে নিলাম। এবার আমরা গ্রেভির তরকারি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনার জল দেবেন, আমি পরিমাণ জল দিলাম। জল দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম। এদিকে ফুটতে হবে মিনিমাম 5-6 মিনিটের জন্য। দেখুন 5-6 মিনিট পর সবজিটা মোটামুটি হয়ে এসছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বুটের ডালে বড়াগুলো দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম। এটা খাওয়া দাওয়া 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা কি সুন্দর তৈরি করা হয়ে গেল। আর একটা কথা, আমি যেহেতু সাম্বার মশলা দিলাম তাই গরম মশলা দিলাম না। যদি সাম্বার মশলা না দেন আপনারা এই পরিবর্তে কিন্তু গরম মশলা দিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব দারুণ লাগবে। তো তৈরি করে গেলো গরম গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি নিরামিষ দিনে একবার খান না, দেখবেন এত ভালো লাগবে জীবনেও ভুলবেন না, এত টেস্টি লাগবে। তো আপনি কিন্তু অবশ্যই রেসিপি বাড়ি ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।